আসসালামু আলাইকুম ভাইয়া, পুরো কেমন আছেন? দেখতেই পাচ্ছেন মেশিনে আমি দিয়ে দিয়েছি পর্দা, কারণ আজকে আমি জানলায় পর্দা লাগাবো। আমি নিজেই লাগাচ্ছি, কারণ আপনাদের ভাইয়ার টাইম হয় না, মানে পুরুষ মানুষের টাইম হয় না বলতে গেলেই চলে, কারণ তারা বাহিরে কাজ করে, তারা বিজনেস করলে, ব্যবসা করলে, যেটাই করুক না কেন তারা কিন্তু ব্যস্ত থাকে। তো এইগুলা কবে করে দিবে, কিন্তু আপনাদের ভাইয়া এমন না যে করে দেয় না, আমি যেটা বলি সেটাই করে দেয়, বাট তার কাছে সময় হচ্ছে না, আর আমি এই সময়ের জন্য অপেক্ষা করতে পারবো না। তার জন্য কিন্তু নিজেই একটু মেকানিক সেজে কিন্তু কাজগুলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একটু কষ্ট তো অবশ্যই হচ্ছে, তারপর মানে করে নিব ইনশাল্লাহ। তো পর্দাগুলো ধুয়ে কিন্তু লাগাচ্ছি যেন আবার ধুতে না হয়, আর পর্দাগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, তো ধুয়ে লাগানোর পর একদম গ্রানটাও ভালো হবে। তো এই জন্য আর কি একদম পরিষ্কার করে লাগাইছি যেন আবার খুলে না লাগাতে হয়। সামনে তো রোজা চলে আসতেছে, দেখতে দেখতে বছরও শেষ হয়ে গেছে। তো নতুন বছরের সবাইকে অনেক বেশি বেশি নতুন বছর শেষ হচ্ছে, এর আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর বছর তো শেষ হওয়ার আর কিছুদিন বাকি আছে, তো 8 থেকে 10 দিন বাকি আছে। তো সবাইকে একটা কথাই বলবো, আপনাদের 2025 সাল কেমন গিয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো বান্নু পোলাও। এটা হলো দুপুরের ভিডিও, আমি কিন্তু আগে পদ্মার ভিডিওটা দেখাইছি এই কারণে, কারণ এটা ছিল একদম বিকালের ভিডিও। পদ্মা যেটা ওয়াশ করছি বিকালে লাগাইছিলাম। তো দুপুরবেলা আমাদের বান্নু বিফ পোলাও নিয়ে আসছিল। এটা অনেক মজা খেতে, যারা আমিরাতে আছেন খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে বিকালবেলা আপনাদের ভাইয়া চানাচুর নিয়ে আসছে। আমি বলছিলাম যে বৃষ্টি হচ্ছে তো বাইরে কয়দিন ধরে, তো চানাচুর আনো, ভর্তা করব। সাথে পরোটা নিয়ে আসছে, তো পরোটা বাচ্চাদের দিলাম, আমি খেলাম ডাল দিয়ে। তো টিচার আসছে, টিচারকে বলছি যে পরোটা খাবেন না পুরি খাবেন, তো সে বলতেছে পুরি খাবে। তো আমিও আর কি করব, তার জন্য পুরি বানিয়ে নিলাম। তো চা দিয়ে তার পুরি খেতে ইচ্ছে করছে। আর এদিক দিয়ে কিন্তু এই পর্দাটাও একটু ওয়াশ করে দিলাম, পর্দা ওয়াশ করে এটা লাগিয়ে দিছি। কারণ হলো একটাই, বৃষ্টিতে কিন্তু পর্দাটা ভিজে একদম খারাপ হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন গত 2-3 দিন আগে অনেক বেশি বৃষ্টি হয়েছে, 2-3 দিন একটানা, তো এক সপ্তাহই হয়েছে। তার জন্য কিন্তু পর্দাটাও ধুয়ে দিছে। আর এখানে টিচার কিন্তু রাহানকে পড়াচ্ছে। তো আরেকটা কথা বলি, আমার একজন প্রিয় ভিউয়ার্স, আমার একজন আপু আমাকে কিন্তু জিজ্ঞেস করছে আমার ছেলের বইগুলো দেখাতে। তো এটা হলো আপু আমার ছেলে ফার্স্ট বই, মানে এবিসিডির বই। দেখতেই পাচ্ছেন এখানে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারবে ও, এবিসিডি লেখা আছে ছোটো হাতের বড় হাতের। তো তারপরে কিন্তু খাতায় তো অবশ্যই টিচার লেখাচ্ছে, বা আমিও লেখাচ্ছি ঘরে। আর এটা হলো অঙ্ক 1-2 আর কি, তো 1-2 বই। তো এই তো দেখতেই পাচ্ছেন এখান থেকে 50 পর্যন্ত আছে, এটা কৌশলে যেভাবে শিখতে হয় সেটাই শিখবে। তো যাই হোক, এই তো 2টা বই দেখালাম, নামটাও একটু দেখিয়ে দেই। তো আপনার আরেকটা বই, এটা হলো নামতার বই, একক 1 2 1 2 লাইক দ্যাট। তো এইটা হলো নামতার বই। এটা হলো ইংলিশে, কারণ 1 1 যা 1 এইভাবে করে আর কি পড়তে হবে, লাইক একক 1 এরকম। তো এটা হলো ইংলিশে, কারণ এখানে তো ইংলিশে চলে, তার জন্য এখানে 40 ঘরের নামতা পর্যন্ত আছে, 40 ঘরের নামতা পর্যন্ত। যাই হোক, তো এই তো দেখিয়ে দিলাম। এই যে এগুলো হলো আমার ছেলের 3টা বই, একদম কালেকশন, এটা হলো নতুন। আর এখানে আমি আরও কিছু বই কালেকশন আছে আমার ছেলের জন্য, দেশের থেকে আনাইছে। আর এটা হলো হিস্টোরি বুক, যেটা আমি ওকে রাত্রে পড়াইতাম, মানে শোনাই। এখানে হিস্টোরি আছে, অনেক ভালো ভালো হিস্টোরি। তো এটা ছিঁড়ে ফেলছে হলো আমার অন্য বাচ্চারা, মানে রাহিম, আব্দুর রাহিম, আয়শা, রাফি, ওরা ছিঁড়ছে। রাহান কিন্তু একটা বইও ছিঁড়ে নাই, ওরা ছিঁড়ছে। আর এখানে 2টা বই আপনাদের আমি দেখাবো ভালো করে। এখানে বাট মানে পাখির এটা সেটা, এগুলো আমি বাংলাদেশ থেকে কিছু কালেকশন আনছিলাম, তো ওগুলো আর কি ওকে পড়াই মাঝে মাঝে। তো যাই হোক, এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এটা হলো 1-এর ইংলিশ, আর একটা হলো অঙ্ক, 2টা বই। আর আপু অবশ্যই আপনার ছেলেকে কি বুক নিয়ে দিয়েছেন কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। তো যাই হোক, আর এই বইগুলো যদি ভালো লাগে আপনিও কিন্তু আনতে পারেন। আরেকটা কথা, অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে সংসার করি এত গুছিয়ে। আসলে সংসার করতে হলে সর্বপ্রথম একটা কাজই করতে হয়, বোবা হয়ে যেতে হয় আর বয়রা হয়ে যেতে হয় মেয়েদের। যদি বোবা আর বয়রা হওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে স্বামীর সাথে সংসার করা যায়। আমি সর্বপ্রথম চেষ্টা করি বোবা আর বয়রা হয়ে থাকতে, আবার যদি পারেন কানাও হয়ে যাবেন, তো দেখেও দেখেন নাই কিছু, শুনেও শোনেন নাই, আর মুখটাকে বন্ধ করে রাখবেন, কিচ্ছু বলবেন না, রিপিট, তাহলে কিন্তু সুন্দরভাবে সংসার করতে পারবেন আমার মতো। আর সংসারে কিন্তু কোনো ঝামেলা বা গ্যাঞ্জাম কিচ্ছু হবে না, সন্তান নিয়ে স্বামী নিয়ে অনেক ভালো থাকতে পারবেন। এটাই আমার মতে আর কি, আমি মনে করি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।